যেমন এখানে বানান আছে এটা মুমূর্ষু, তারপর আপনার আছে পিপিলিকা, বিভীষিকা। এই যে বানানগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বানানগুলো না অনেক সময় মনে থাকে না, মনে রাখবেন কিভাবে? এটা মনে রাখবেন, দুই ধারে দুই কলা গাছ, মাঝখানেতে মহারাজ। কি বললাম আমি? দুই ধারে দুই কলা গাছ মানে কি? কলা গাছ মানে ছোট না, মহারাজ মানে কি বড়। এই যে এটা দীর্ঘিকার, এটা মহারাজ। হ্যাঁ, এইটার ক্ষেত্রে চিন্তা করেন, এই যে রস্বইকার কি? রস্বইকার কি ছোট না, আর দীর্ঘিকার কিন্তু বড়। এই যে দীর্ঘিকার বড়, তার মানে কি? এটার ক্ষেত্রে দেখেন কি রকম সূত্র, কিন্তু দুই ধারে দুই কলা গাছ, মাঝখানাতে মহারাজ, এই বানানটা মনে রাখবেন। এখন আপনি যদি লেখেন ওপি নিহিতি, এই যে চারটা একরকম, হ্যাঁ, রস্বইকার। যদি আপনি লেখেন নিরিবিলি, নিরিবিলি, এই যে চারটা থাকলে কিরকম। যদি আপনি লেখেন কিচির মিচির, কিচির মিচির, কিরকম। যদি আপনি লেখেন মুহুর্মুহু, বানানটা অনেক ক্ষেত্রে আছে মুহুর্মুহু, মুহুর্মুহু বানানটা অনেক ক্ষেত্রে আসে। এটা গুরুত্বপূর্ণ একটা বানান। মুহুর্মুহু এই বানানটা গুরুত্বপূর্ণ, কিন্তু দুইটা বানান আছে এই চারটার মধ্যে ব্যতিক্রম। দেখেন চারটাতে আসলে কি চারটে একরকম হবে, চারটে ঋষিকার। হ্যাঁ, একটা বানান আছে নিশিতিনি, নিশিতিনি, এটা মনে রাখবেন আলাদা। আর হলো কিরিটিনি, কিরিটিনি, এই দুইটা বানান। এই দুইটা বানান ব্যতীত যদি কোনো বানানের মধ্যে চারটা রস্যকার অথবা ঋষিকার পান, তাহলে চারোটা একই রকম হবে। যেমন এখানে কিন্তু চারোটা রস্যকার, আর এখানে কিন্তু যা আছে চারোটা কি ঋষিকার। এছাড়া আর এই দুইটা শুধু কষ্ট করে মনে রাখবেন। তিনটা থেকে জেনারেলি এরকম হয় যে কি এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো মুমূর্ষু, পিপিলিকা, বিভীষিকা। দুই ধারে দিয়ে কি বলছি সূত্রটা মনে রাখার কৌশলটা কি? দুই ধারে দুই কলা গাছ, মাঝখানেতে মহারাজ। আপনি যদি শব্দের শুরুতে পান তাহলে হবে জীবী, এরকম যদি শব্দের শুরুতে পান। আর যদি শব্দের শেষে পান তাহলে হবে এই জীবী। সূত্র দেখেন, আপনি যদি লিখলেন মৎস্যজীবী, এরকম হবে মৎস্যজীবী। আপনি যদি লেখেন চাকুরিজীবী, এই যে চাকরিজীবী। মানে আপনি কি বলছি, যদি শব্দের শেষে পান তাহলে হবে এরকম, শব্দের শেষে এরকম আর শব্দের শুরুতে এরকম। যেমন কি মৎস্যজীবী কোনটা হবে এরকম, চাকরিজীবী কিরকম হবে এরকম, হ্যাঁ, পেশাজীবী, শ্রমজীবী, সব জীবী হবে এরকম। কিন্তু যদি আপনি শুরুতে পান যেমন জীবিকা, তখন হবে কিন্তু এরকম, যেমন জীবিত, জীবিত। তার মানে কি এটাই সূত্র, শেষে যদি জীবিকা থাকে দুটোটাই কি হবে দীর্ঘিকার। আর যদি জীবী কথাটা পূর্বে থাকে বা শব্দের আগে থাকে তখন হবে কি দীর্ঘিকার রস্বইকার। আশা করি জিনিসটা বুঝছেন।